গুড ইভিনিং বন্ধুরা, আজ 29 অক্টোবর বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: তৈরি করে রাখুন নথিপত্র। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এবার বড়সড় সুখবর দিল শিক্ষা বিভাগ। রাজ্যে হাজার হাজার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা বিভাগ। 70,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে বেতন। রাজ্যে খুব শীঘ্রই শুরু হবে হাজার হাজার চাকরির জন্য আবেদন প্রক্রিয়া। এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। জানা গেছে 10,673টি পদের জন্য শিক্ষা বিভাগ জারি করেছে বিজ্ঞাপন। এসএসের অধীনে এলপি এবং ইউপির মাধ্যমে শিক্ষক নিযুক্তি হবে। আগামী 8 নভেম্বর থেকে আবেদন করার প্রক্রিয়া আরম্ভ হবে এবং আবেদন করার অন্তিম তারিখ আগামী 30 নভেম্বর। www.dassam.gov.in এ আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিবরণ রাজ্য শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। রাজ্যে বেদখলকারীদের বিরুদ্ধে আবার চোখ রাঙাচ্ছে প্রশাসন। এবার উচ্ছেদের মাঝে প্রশাসনের সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত বেদখলকারীরা। বেদখলকারীদের বিরুদ্ধে রাজ্যে আবার আরম্ভ হয়েছে উচ্ছেদ অভিযান। বনাঞ্চল মাটি দখল করা মানুষদের বিরুদ্ধে চলল বুলডোজার। জলাশয় গ্রেজিং রিজার্ভ দখল করা সাবধান। শুয়ালকুচির কামরূপ জেলা প্রশাসনে এবার চালালো বুলডোজার। হাজো রাজস্ব চক্রের অন্তর্গত সরকারি দাগে থাকা ভূমিতে চলল উচ্ছেদ অভিযান। নিজের ইচ্ছে মতো বেদখলকারীরা সাজিয়ে তুলেছে বাসগৃহ। রহস্যজনকভাবে সরকারি ভূমিতে অভিযোগ চলল না। এ নিয়ে অভিযোগ করেছেন বেদখলকারীরা। এ নিয়ে প্রশাসনের সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন। এতে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। হঠাৎ বন্ধ হয়ে পড়ল ইউপিআই পরিষেবা। কাজ করছে না ফোনপে, গুগল পে, পেটিএম। বহু অ্যাকাউন্টে করা যাচ্ছে না কোনো পেমেন্ট। এ নিয়ে গ্রাহকদের মধ্যে সৃষ্টি হয়েছে এক হাহাকার পরিস্থিতি। জানা গেছে দেশের বেশ কয়েকটি এলাকায় ফোনপে, গুগল পে অথবা পেটিএম কাজ করছে না। হঠাৎই বন্ধ হয়ে পড়েছে ইউপিআই পরিষেবা। দেশ জুড়ে গ্রাহকদের মধ্যে হাহাকার পরিস্থিতি। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল মহাগঠবন্ধন। এই ইস্তেহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে মহাগঠবন্ধন। সংকল্পপত্র 2025 শীর্ষক এই ইস্তেহারের মূল স্লোগান সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা তেজস্বী প্রাণ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষা। ইস্তেহারে সবচেয়ে বড় প্রতিশ্রুতি হল প্রতিটি পরিবারকে একটি করে সরকারি চাকরি দেওয়া হবে। মহাগঠবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে 20 দিনের মধ্যেই নতুন আইন প্রণয়ন করবে এবং 20 মাসের মধ্যে সেই চাকরি বণ্টনের প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং কর্মীদের স্থায়ী করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই সাথে নারীদের জন্য মাই বহিন যোজনা নামের একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার আওতায় প্রত্যেক মহিলাকে মাসে 2,500 টাকা অর্থাৎ বছরে 30,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া প্রতিটি পরিবারকে 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। দরিদ্র পরিবারকে 500 টাকায় রান্নার গ্যাস দেওয়া হবে। নলবাড়িতে মঙ্গলবার বীর লাচিত সেনার কার্যালয়ে হানা দিল বজরং দল। বিশ্ব হিন্দু পরিষদের বজরং দল আচমকা কেন বীর লাচিত সেনার বিরুদ্ধে রণংদেহী মেজাজে? অভিযোগ, বজরং দলের এক নেতাকে ফোনে হুমকি দিয়েছেন বীর লাচিত সেনার জনৈক কর্মকর্তা। বজরং দলের কর্মীরা এই হুমকির কথা জানতে পেরে বীর লাচিত সেনার নলবাড়ি জেলা কার্যালয়ে উপস্থিত হন। ওই হুমকিদাতা নেতার খোঁজ করে, কিন্তু নেতাকে না পেয়ে বজরং দলের কর্মীরা বীর লাচিত সেনার কার্যালয়ে তাণ্ডব চালায়। ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে বজরং দলের কর্মীরা। নলবাড়ির ইটখোলায় রয়েছে বীর লাচিত সেনার জেলা কার্যালয়। বজরং দলের নেতা নয়ন তালুকদারকে নাকি ফোনে ডেকে নেবার হুমকি দিয়েছেন বীর লাচিত সেনার পাপু অসম নামের এক কর্মী। আরএসএসের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার চেষ্টায় বড়সড় ধাক্কা খেল কর্ণাটকের কংগ্রেস সরকার। সরকারি স্থানে অথবা জনসমক্ষে জমায়েত নিয়ে সরকারি নির্দেশিকায় এবার স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্টের দাওয়ার বেঞ্চ।
আদালত জানিয়ে দিল এখনই প্রকাশ্য স্থানে জমায়েতের উপর কড়াকড়ি শুরু করা যাবে না। দিন দশেক আগেই কর্ণাটক সরকার 2013 সালের একটি সরকারি নির্দেশিকা নতুন করে প্রকাশ করে বলা হয় জনসমক্ষে কিংবা সরকারি জমিতে 10 জনের বেশি লোকের জমায়েতের জন্য পূর্ব অনুমতি লাগবে। কোনো স্কুল কলেজ অথবা সরকারি সম্পত্তিতে কোনো রকম বেসরকারি সংস্থা অথবা স্বেচ্ছাসেবী সংস্থা অনুমতি ছাড়া কার্যকলাপ করতে পারবে না। ওই নির্দেশিকা জারি করা হয় মূলত আরএসএসের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য। সচরাচর আরএসএসের শাখা সরকারি স্কুল কলেজে চলে। স্বয়ংসেবকদের শরীরচর্চা অথবা অন্য কর্মসূচির জন্য সরকারি নিষ্পত্তি ব্যবহার করা হয়। এইসব বন্ধ করে দিতেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তাতে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট। এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী, ডায়েরির পাতায় লিখে এভাবেই নিজেকে শেষ করলেন প্রৌঢ়। পশ্চিমবঙ্গের খোর্ধায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে। মহাজ্যোতিনগরের বাসিন্দা ওই প্রৌঢ়ের নাম প্রদীপ কর। পাশাপাশি তিনি লিখেছেন, বছরের পর বছর ধরে বিজেপি এনআরসির হুমকি দিয়ে মিথ্যা প্রচার করে আতঙ্ক ছড়িয়েছে। কিভাবে ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র ব্যবহার করে নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়েছে তা কল্পনা করলে তার হৃদয় কেঁপে ওঠে। তার সাফ কথা, কেন্দ্রীয় সরকার এই নির্মম খেলা চিরতরে বন্ধ করুক। বাংলা কখনোই এনআরসিকে অনুমোদন দেবে না। কাউকে আমাদের জনগণের মর্যাদা কেড়ে নিতে দেবে না। বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে। জানা গেছে নিজের আবাসন থেকেই ওই প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রৌঢ় নিজেকে শেষ করেছেন বলে দাবি। সূত্রের খবর, মৃতদেহর পাশে থেকেই উদ্ধার হয়েছে ডায়েরি। তাতেই এনআরসি সম্পর্কিত নানা বিষয় লেখা। এমনকি তার মৃত্যুর জন্য যে এনআরসি দায়ী সে কথাও লিখে রেখেছেন তিনি। ভারতের নির্বাচন কমিশন এবার গোয়ায় শুরু করে দিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অথবা এসআইআর। 1 জানুয়ারি 2026 তারিখে নতুন ভোটার তালিকা তৈরি করতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়া 28 অক্টোবর থেকে শুরু হয়ে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, যার মধ্যে প্রতিটি ধাপে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রধান নির্বাচন আধিকারিকের অফিসের মাধ্যমে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 28 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত প্রশিক্ষণ এবং প্রস্তুতি কার্যক্রম চলছে। এরপর 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গণনা হবে। বুথ স্তরের কর্মকর্তারা প্রতিটি বাড়িতে যাবেন এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবেন। 9 ডিসেম্বর ড্রাফট ভোটার তালিকা প্রকাশের পর ভোটাররা তাদের নামের ভুল সংশোধনের জন্য 8 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। হাইলাকান্দি জেলার চিপরসাঙ্গন মৌগ্রাম এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে মোটরবাইক এবং বেনু গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক প্রধান শিক্ষকের। গতকাল বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। জানা গেছে নিহতের নাম হাসিব উদ্দিন। তিনি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষা ব্লকের অন্তর্গত চিনানাল আপগ্রেডেড এলপি স্কুলের প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, দলেশ্বর বৈরবী 6 নম্বর জাতীয় সড়কের ওই অংশে একাধিক গর্ত ছিল। গর্ত এড়াতে হাসিবুদ্দিন হঠাৎ বাইক ঘুরিয়ে নিতেই বিপরীত দিক থেকে আসা বেনু গাড়ি সামনে পড়ে এবং সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। বেনু গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও গাড়িতে থাকা কারো গুরুতর আহত হওয়ার খবর মিলেনি। একই সময়ে একটি অটোরিকশা দুর্ঘটনা এড়াতে গিয়ে সড়কের ধারে খাদে পড়ে যায়। ঘটনায় অটোতে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এবার শেষ খবর, নল আছে জল নেই, মিলছে না বিশুদ্ধ পানীয় জল। জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায় হায়, মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে উত্তপ্ত কাছাড়ের বরখলা বিধানসভা কেন্দ্রের বাঙ্গারপাড় জিপির বেউয়ারপাড়। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প থাকলেও বরখলা বিধানসভার বাঙ্গারপাড় জিপির 4র্থ খণ্ড অর্থাৎ বেউয়ারপাড় গ্রামের কয়েক শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে এখনও বঞ্চিত। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পানীয় জল প্রকল্প থাকা সত্ত্বেও
পুকুর নালা খাল থেকে নোংরা জল সংগ্রহ করে পিপাসা মেটাতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারকে। গড়ের কাছেই পানীয় জল প্রকল্প থাকলেও মিলছে না বিশুদ্ধ জল। অভিযোগ বারবার অনুনয় বিনয় করেও অবস্থার পরিবর্তন হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, জল জীবন মিশনের আওতায় যখন পানীয় জল প্রকল্পের কাজ হয়েছিল সেই সময় মানুষ নিজের বাড়ির জমি নষ্ট করে পাইপলাইন বসিয়েছেন। এক কথায় আকাঙ্ক্ষিত বিশুদ্ধ পানীয় জল পেতে মানুষ ক্ষতি স্বীকার করলেও বিনিময়ে জুটছে না বিশুদ্ধ পানীয় জল। বারবার স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলামকে জানিয়েও কোনো লাভ হয়নি। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।